আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালস তাদের ক্যাপ্টেনের নাম প্রকাশ করেছে এবং সেই ক্যাপ্টেনের নামটা খুবই সারপ্রাইজিংভাবে থিসারা পেরেরা এবং সেটা লিটন কুমার দাস না। লিটন কুমার দাস ব্যাট হাতে আউট অফ ফর্মে আছেন সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু অ্যাজ আ ক্যাপ্টেন তিনি যেভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, আমি তো অন্তত এক্সপেক্ট করছিলাম যে ঢাকা ক্যাপিটালস সেই জায়গাটায় লিটন কুমার দাসকে ক্যাপ্টেন হিসেবে ডিক্লেয়ার করবে। এখন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে আসলে হয় কি, সেখানে আমরা যত কিছুই চিন্তা করি না কেন, দিন শেষে সেটা ডিপেন্ড করে আসলে ফ্র্যাঞ্চাইজিদের ওপর এবং ফ্র্যাঞ্চাইজি এবং ওই প্লেয়ারের কমিউনিকেশনের উপর এবং ফ্র্যাঞ্চাইজির যে ডিমান্ড থাকে সেই ডিমান্ড অনুযায়ী ওই পার্টিকুলার প্লেয়ারটা কতটুকু কমফোর্টেবল আছেন সেই কমফোর্ট জোনের ওপরে। এখন এই জায়গাটা পুরোপুরি আসলে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত, কারণ আবারও বলছি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে যেটা হয় যে মাঠের ক্রিকেটটা আছে, সেই মাঠের ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের কিন্তু আরও অনেক কিছু কমার্শিয়াল ডিমান্ডের জায়গাটাও থাকে, কমার্শিয়াল ডিমান্ডের জায়গা থাকে, প্রমোশনাল ডিমান্ডের জায়গা থাকে। সেই সব কিছু মিলিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক প্লেয়াররাই আছেন যারা হয়তো বা বিপিএল বা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটগুলোতে ক্যাপ্টেন্সি করতে চান না। সো ব্যাপারটা কিন্তু এরকমও হতে পারে যে লিটন কুমার দাস নিজেই হয়তো বা আগ্রহী হচ্ছেন না, নিজেই হয়তো বা চাচ্ছেন না, অথবা এরকম হতে পারে যে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে ফ্র্যাঞ্চাইজি মনে করেছে যে কমার্শিয়াল অ্যাসপেক্ট থেকে তাদের যে সমস্ত ডিমান্ডের জায়গা রয়েছে। কারণ আবারও বলি, মাঠের ক্রিকেটটা বা মাঠে ক্যাপ্টেন্সি করা, মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে কিন্তু আরও অনেক কিছু রিলেভেন্ট হয় বা আরও অনেক কিছু জড়িত থাকে, যে বিষয়গুলো আসলে একটা ফ্র্যাঞ্চাইজির একদম টোটালি ইন্টারনাল বিষয়। এবং সেই পার্সপেক্টিভ থেকেই কিনা আমি জানি না যে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সিটা দেয়নি ঢাকা ক্যাপিটালস। দুই পক্ষ থেকেই হতে পারে, সেটা একটা হতে পারে লিটন কুমার দাস নিজেই হয়তো বা এই ফ্র্যাঞ্চাইজির যে ফিলোসফিক্যাল জায়গাগুলো আছে সেই ফিলোসফিক্যাল জায়গাগুলোর সঙ্গে হয়তো বা লিটন কুমার দাস নিজে কমফোর্টেবল না। ওই যে বলছিলাম যে অনেক কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ আছে, অনেক প্রমোশনাল পয়েন্ট অফ ভিউ আছে, সেই জায়গাগুলোতে হয়তো বা লিটন কুমার দাস কমফোর্টেবল না, তিনি সেটা নাও হতে পারেন। এবং আরেকটা জায়গা হতে পারে যে ফ্র্যাঞ্চাইজি হয়তো বা চিন্তা করতে পারে ওকে আমরা এই জায়গা থেকে, কারণ আবারও বলছি যে মাঠের ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তো বা অনেক প্লেয়ারের জন্য রিলেভেন্ট হয় না। সো মাঠের ক্রিকেটের জায়গা থেকে চিন্তা করলে ডেফিনেটলি ঢাকা ক্যাপিটালসের এই টিমটা লিটন কুমার দাস ছাড়া বেস্ট আর কেই বা ডিল করতে পারবেন বা পারতেন। আমার কাছে মনে হয় যে অন্তত লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকা উচিত না, কারণ আমরা দেখেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজে লিটন কুমার দাস অ্যাজ এ ক্যাপ্টেন বোলিং চেঞ্জের জায়গাগুলো, ফিল্ড পজিশন, বোলারের সঙ্গে কমিউনিকেশনের জায়গাগুলো সব কিছু খুব দুর্দান্তভাবে করেছেন, চমৎকারভাবে করেছেন। সো এই জায়গা থেকে চিন্তা করলে লিডিংয়ের পার্টটা আমার কাছে সবসময় লিটন কুমার দাসকে পছন্দ হয় এবং তিনি এই টিমটার সেই জায়গাটা থাকার যোগ্য। বাট আনফর্চুনেটলি তাকে ওই রোলটা আমরা দেখতে পাবো না। বাট থিসারা পেরেরার একটা প্রেস কনফারেন্স দেখছিলাম যেখানে তিনি বলছিলেন যে ফর্মালি ক্যাপ্টেন না হলেও ডেফিনেটলি ডিসিশন মেকিংয়ে লিটন কুমার দাসের কিন্তু একটা বড় জায়গা থাকবে, যেহেতু প্রথমত উইকেট কিপারকে পেছন থেকে অনেক কিছু এমনিতেই ডিল করতে হয় এবং বিং দ্য সিনিয়র ক্যাম্পেইনার তিনি সেই জায়গাটায় থিসারা পেরেরাকে তো ডেফিনেটলি পরামর্শ দেবেন এবং সেই পরামর্শ দিয়ে তিনি থিসারা পেরেরাকে সেই জায়গা থেকে হেল্প করবেন বলে আমার কাছে মনে হয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে যে আবারও বলি, লিটন কুমার দাস আউট অফ ফর্মে আছেন ব্যাটের পার্সপেক্টিভ থেকে, কিন্তু অ্যাজ ফার অ্যাজ ক্যাপ্টেন্সি ইজ কনসার্ন লিটন কুমার দাস ডেফিনেটলি তার ওই জৌলুসের জায়গাটা কিন্তু তিনি দেখিয়েছেন এবং হয় না যে লোকাল প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশনের যে জায়গাটা, লোকাল প্লেয়াররা কমিউনিকেট করা, লোকাল প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো চেনা, সবার সবলতা দুর্বলতা সম্পর্কে জানা এবং ওই অনুযায়ী প্ল্যান সেট করা, সেটা ডেফিনেটলি লিটন কুমার দাস ছাড়া আসলে এই টিমটা আর কেই বা করতে পারতেন। বাট আবারও বলছি ওই যে কিছু বিষয় থাকে যেগুলো হয়তো বা কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ফ্র্যাঞ্চাইজিরা একভাবে চিন্তা করেন। এবং আমরা দেখেছিলাম যে এর আগে নাজমুল শান্ত খুব সম্ভবত তিনি সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন্সি করেন নাই, গত সিজনই খুব সম্ভবত মনে হয়। সো এরকম বিষয়বস্তু থাকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে, যেখানে ওই পার্টিকুলার প্লেয়ারটার কমফোর্ট জোনেরও একটা ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে সব কিছু মিলিয়ে হয়তোবা এই ডিলিংসের জায়গাটা লিটন এবং ফ্র্যাঞ্চাইজির ডিলিংসটা ওইভাবে হয় নাই দেখে ব্যাপারটা ঘটেছে। বাট মাঠের ক্রিকেটে লিটন কুমার দাসের দুর্দান্ত পারফরমেন্স দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।